सरस्वती माता, जय जय सरस्वती माता, सद्गुण वैभवशालिनी। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে এবছর কিন্তু একসঙ্গে পড়েছে। আশা করছি সবারই খুব ভালো কেটেছে। তো চলো, আজকে তোমাদের সঙ্গে এমন একটি গল্প আমি শেয়ার করতে চলেছি যেটি আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে সারা জীবনের জন্য। আজ ছিল সরস্বতী পুজো আর আমার মেয়ের প্রথম হাতে খড়ি। তো এখানে সম্ভবত সরস্বতী পুজোটা হয়ই না। তো আমরা ঠিক করেছিলাম আমাদের বাড়িতেই এই বছরের সরস্বতী পুজোটা পালন করব। কিন্তু আমাদের যিনি বাঙালি পণ্ডিত আছেন উনি বলেছিলেন যে উনি একটা বাঙালির জায়গায় পুজো করতে যাচ্ছেন, যেখানে বাঙালিরা সবাই মিলে একটি সরস্বতী পুজোর আয়োজন করেছে পুরোপুরি বাঙালি মতে। তো সেখানেই আমাদের চলে আসতে বলা হয়েছে এবং আমরা কিন্তু সেটাতে এত আনন্দ পেয়েছি যে সরস্বতী পুজো মানে কিন্তু আমাদের কাছে একটা উৎসবের মতো। আমরা যারা স্টুডেন্ট, গান, নাচ এবং পড়াশোনা নিয়ে বিশেষ করে আমরা যারা ভাবি তাদের কাছে কিন্তু সরস্বতী পুজোটা একটা বিশাল বড় উৎসব। তো সেই উৎসবটা যখন সবাই মিলে পালন করব এরকম একটা সংবাদ পেয়েছি, সেটার আর লোভ সামলাতে পারিনি। আমরা তখন বাড়ির পুজোর কথা আর ভাবতেই পারিনি। আমরা সেখানেই কিন্তু উপস্থিত হয়ে গেছিলাম এবং দেখো এখানে আসার পরে এত সুন্দর একটা পুজোর আয়োজন করা হয়েছে, যেখানে কিন্তু এত সুন্দর একটা মিষ্টি সরস্বতী ঠাকুরের আয়োজন করা হয়েছে। সম্ভবত হায়দ্রাবাদে কিন্তু যে কোনো বাংলার পুজো করতে গেলে অবশ্যই সেটা অর্ডার দিয়েই তৈরি করাতে হয়, স্পেশাল অর্ডার দিয়ে তৈরি করাতে হয়। তো এরকম একটা সুন্দর বাংলার যে ঠাকুর এখানে প্রেজেন্ট হয়েছে, আমরা জাস্ট অবাক হয়ে গেছি। আর এখানে আয়োজনে যে এতটা ভালো ছিল, কোনো ত্রুটি ছিল না কোনো আয়োজনে, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু অনেকটা ভালো ছিল। তো আজ যেহেতু সুদীক্ষার হাতে খড়ি হবে, তোমাদের সঙ্গে কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই আমি শেয়ার করব যে সুদীক্ষার কী করে এখানে হাতে খড়ি দেওয়া হলো। যদিও আমার মেয়েটা একেবারে ছোট, এই বয়সে হাতে খড়ি দিতে এনেছি, জানি না কতটা কি সম্ভব হবে, কারণ ও এতটাই কান্না করে। যেহেতু ওকে আমরা একা রাখি, তো সেক্ষেত্রে ওর একা থাকাটাই অভ্যেস। এতটা মানুষের মধ্যে এসে ও কেমন বিহেভিয়ার করবে আমি ঠিক জানি না, তবে যা করবে আমি কিন্তু তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে কয়েকটা বাচ্চারা ঘিরে ধরেছে গাড়ির সাউন্ড শোনার জন্য। ওরা ভেবেছে যে এটা সুপার বাইক, আর সেই কারণে ওরা সাউন্ড শুনতে এসে এরকম ঘিরে ধরেছে। এই ব্যাপারগুলো কিন্তু খুব হয় মোটো ব্লগার যারা, তাদের সাথে। আর এটা দেখে কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। আর এখানে কিন্তু আমি মেয়েকে সামলাতেই পুরো ব্যস্ত, পুজো করব কি, আমার মেয়ে বারবার এখানে যাচ্ছে আর ওখানে যাচ্ছে, পুরো দৌড়ি হুটোহুটি করে বেড়াচ্ছে। তো চলো এবার পুজোয় মনোযোগ দেওয়া যাক, এবার একটু পুজোটা দেখে নেওয়া যাক। সুদীক্ষা, তুমি কোথায় এসেছো বলো? মন্দিরে এসেছো? তুমি হাতে খড়ি দেবে আজকে? তাই তোমার জন্য স্লেট এনেছো? স্লেট পেন্সিল এনেছো? হ্যাঁ, তুমি পেন্সিল নিয়ে আসোনি? সব নিয়ে এসেছি, এই যে স্লেট পেন্সিল নিয়ে এসেছি। দিয়াও হাতে খড়ি দেবে আজকে, তাই না মা? হ্যাঁ, सरस्वती विद्यादायिनी ज्ञान का जग तू अपनी प्रभा से अतुल कृपा कर सृष्टि को भास्वर कर देवी सरस्वती পুজো কিন্তু অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ ওখানে যারা ছিলেন, এই পুজোটা যারা করেছিলেন
ওখানেরই একজন কাকিমা ছিলেন, যাকে দিয়ে কিন্তু পণ্ডিত মশাই এই মা সরস্বতীর শাড়ি, সিঙ্গার এবং গহনা মায়ের নামে উৎসর্গ করাচ্ছেন। যেহেতু এটা সবার পুজো ছিল, সেই কারণে যে কোনো একজনকে এটা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তো উনি সামনে ছিলেন, তো ওনাকে দিয়েই কিন্তু এটা করানো হয়েছিল। পুজো কিন্তু প্রায় অনেকটাই এগিয়ে এসেছে, আর আমাদেরকে বলা হয়েছে যে আমাদের বাচ্চাদেরকে যে যার মায়ের কোলে নিয়ে বসতে এবং একে একে হাতে খড়ি দেওয়া হবে। এখানে আমরা প্রায় 4 জন, মানে 4টে বাচ্চা ছিল যাদেরকে হাতে খড়ি দেওয়া হবে। তো সুদীক্ষা কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করছে, ও হাতে খড়ি একেবারেই দিতে চাইছে। বাবা কাঁদতে নেই। বেশ সুদীক্ষা কিন্তু এখন একেবারেই হাতে করে দিতে চায়নি, দেখতে পাচ্ছ কেমন কান্না করছে ও। তো যেহেতু ভীষণ কান্না করছিল, তাই কোনো রকমে একটুখানি লিখিয়ে আঙ্কেল ছেড়ে দিয়েছে আর বলেছে এই বছর যেমন ও বুঝতে পারছে না যখন থাকুক, পরের বছর তোমরা আবার দিয়ে নিও, কোনো অসুবিধা নেই। ও তো এখন অনেক ছোট, তোমরা এমনি ঘরে পড়িও, কোনো অসুবিধা হবে না। তো আমরা সেই হিসাবেই বললাম একটু ঠিক আছে, আশীর্বাদে ফুল ছড়িয়ে দাও। তো আঙ্কেল তাই করেছে। তো এই জায়গার পুজোটা কিন্তু অসাধারণ হয়েছে এবং আমাদের অঞ্জলিও নেওয়া হয়ে গেছে, এবং এখানে কিন্তু প্রসাদের আয়োজনও এনারা করেছিলেন এবং অসাধারণ প্রসাদটা হয়েছিল। যেহেতু সুদীক্ষা খুব কান্নাকাটি করেছিল, ফলে আর পরবর্তী ক্লিপগুলো আমার নেওয়া হয়নি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে ফেলেছি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো। আমার লাইফের একটা অত্যন্ত শুভ দিন এবং স্পেশাল ডে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগিং ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।